আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোমাদের রাম আর লক্ষণকে বলো যেন সামনে আসে, না হলে নিজের নিজের অস্ত্র আমার চরণে রেখে দিয়ে যেন অযোধ্যায় ফিরে যায়। তোমার মতো নিশাচরকে জমালয়ে না পাঠিয়ে আমরা কি করে ফিরে যাব মেঘনাদ? এসে গেছিস তুই? নিজের সহায়তার জন্য নিজের বড় ভাইকে সঙ্গে আনিসনি? বেশি গর্জন করিস না মেঘনাদ। মেঘনাদের সিংহ নিনাদের পরিণাম তো দেখেই নিয়েছিস তোরা। কালকে বেঁচে গেছিস, কিন্তু আজ সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি তোদের বাঁচাতে আসে, তাহলে তারাও তোকে বাঁচাতে পারবে না। এই দেখ, কখন দৃশ্য কখন অদৃশ্য, কখন মাটিতে কখন আকাশে, মাটিতে কখন আকাশে। মায়াধারী মেঘনাদ নিমেষে সূক্ষ্ম রূপ ধরে যে, নিমেষে সূক্ষ্ম রূপ ধরে যে। দুই মহাবীর কেউ কম যায় না রণ কৌশলের প্রদর্শনে, রণ কৌশলের প্রদর্শনে। দুই শূরবীর দুই অজেয় পরস্পরের এই সমরে, পরস্পরের এই সমরে। এই মহাযুদ্ধ দেখে সুরনর মুনিজন অবাক হয়ে, তীরে যে কাটে তীরকে, তীরেতেই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। কখন দূরে গিয়ে করে আঘাত, কখন লক্ষণের কাছে এসে পড়ে, লক্ষণের কাছে এসে পড়ে। নিয়ে রামের শপথ লক্ষণ লড়ে, যত রাক্ষস মারার তরে, যত রাক্ষস মারার তরে। এক মেঘনাদের ভরসায় রাবণ তার অন্তিম লড়াই লড়ে, তার অন্তিম লড়াই লড়ে। পার্শ্ব অবতার লক্ষণ ভাই শুধু রামেতেই বিশ্বাস করে, শুধু রামেতেই বিশ্বাস করে। আপন আপন ধর্ম রক্ষায় দুই মহাবীর সমরে, তীরে যে কাটে তীরকে, তীরে দুই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা, দাদা ও কপট যুদ্ধ করছে, অদৃশ্য হয়ে প্রহার করছে। দাদা, আমাকে আজ্ঞা দিন, সম্পূর্ণ রাক্ষস জাতির নাশ করার জন্য আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করি। না লক্ষণ, ব্রহ্মাস্ত্র অত্যন্ত বিনাশকারী। শাস্ত্রে এটা প্রয়োগের আজ্ঞা যে কোনো পরিস্থিতিতে দেয় না। অতএব আমাদের উত্তেজিত হয়ে ধর্মযুদ্ধের পথ ছেড়ে দেওয়া উচিত হবে না। কিন্তু রাক্ষসরা তো কোনো নীতি মানে না। ওরা যুদ্ধ ছল কপটের সাহায্য নিয়ে আমাদের সেনাদের সংহার করছে। ওদের মায়াবী অস্ত্র রোধ করার জন্য
একটাই রাস্তা আছে, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা। যুদ্ধনীতি বলে যে অযুদ্ধমানম প্রচ্ছন্নম প্রাণজলিম শরণাগতম প্রায়মানম মত্তনবা নাহন্তুম তুমি হারবেসি। অর্থাৎ যে সম্মুখে যুদ্ধ করছে না, লুকিয়ে যুদ্ধ করছে, যুদ্ধ থেকে পলায়ন করছে অথবা উন্মাদ হয়ে গেছে, তার উপর ব্রহ্মাস্ত্রের মতো সংহারক অস্ত্রের প্রয়োগ কদাচ অনুচিত। কিন্তু না লক্ষণ, না। অধর্মের দ্বারা প্রাপ্ত বিজয় কখনো কল্যাণকারী হয় না। যথা আজ্ঞা দাদা। ইন্দ্রজিৎ শক্তিকে কখন করে বিজলির মতো চমকায় সে, কালের মতো আঘাত হানে। রণবীরের প্রাণ শক্তির পরে গগন ভেদী আঘাত হানে। সব রুখতে গিয়ে গেল হেরে, সব রুখতে গিয়ে গেল হেরে। বাধা দেওয়ার শক্তি নেই প্রাণী, লক্ষণকে লক্ষ্য বানিয়ে নেয় তার দেহতে গিয়ে আঘাত হানে। অসুর যোদ্ধারা ওঠাও একে, রথে রাখো আর নিয়ে চলো পিতাশ্রীর কাছে। এ তো মাটিতে গেঁথে গেছে যুবরাজ। সরে যাও। ইন্দ্রজিতের বিজয়ের উপহার লঙ্কেশ্বরকে আমি অর্পণ করব। ধরণীধরকে হাত লাগালে ধরিত্রীতে মিশে যাবে মেঘনাথ। ইনি স্বয়ং ধরিত্রীকে আপন কাঁধে ধারণ করেন, তোমার মতো পাপীর হাতে উঠবেন না। মেঘনাদ না পারে ওঠাতে লক্ষণ শেষ নাগ সমভাগ। হনুমান চলে উঠিয়ে নিয়ে মূর্ছিত লক্ষণ কুমার।
বৈদ্যরাজ, বৈদ্যরাজ, কোনো আশা আছে কি? আয়ুর্বেদ শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা ছাড়ে না শ্রীরাম। হৃদয়ের উপর গভীর ক্ষত রয়েছে, শ্বাসনালীও অবরুদ্ধ হতে চলেছে। তাহলে কি হবে? আমার বনস্পতি আর শিকড়ের মধ্যে এমন কোন শিকড় নেই যা দিয়ে ওনার শুশ্রূষা হতে পারে। বৈদ্যরাজ, রঘুবীর, অধীর হলে রোগীর পীড়া দূর হবে না। উপায় আছে, কিন্তু সে অত্যন্ত দুষ্কর, অত্যন্ত দুর্লভ। আপনি বলে তো দেখুন শ্রীমান। কি বলবো হনুমান, এখান থেকে হিমালয় পর্বত গিয়ে সূর্যোদয়ের পূর্বে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। এই জন্য বলে কি লাভ? বৈদ্যরাজ, আমি আমার প্রভুর জন্য হিমালয় তো তুচ্ছ। যদি বলেন তো ব্রহ্মলোক প্রদক্ষিণ করে রাত্রের মধ্যে ফিরে আসব। আপনি এই কঠিন কাজটা তো বলুন। যদি এতই সাহস থাকে তাহলে শোনো, কৈলাস আর ঋষভ পর্বতের মধ্যে দৈবৌষধির একটি মহাপর্বত রয়েছে। ওখানে 4টে মহৌষধি এমন ভাবে পাবে যার মধ্যে একটি দিব্য প্রকাশের আভা চারিদিকে আলোয় ঝলমল করতে থাকবে। তার নাম হলো বিশল্যকরণী, স্বর্ণকরণী, সন্ধানী আর মৃত সঞ্জীবনী। এর মধ্যে প্রথমটা আঘাতকে মিটিয়ে দেবে, দ্বিতীয়টা কেটে যাওয়া অঙ্গকে জুড়ে দেয়, তৃতীয়টি বিকলাঙ্গ অথবা বিকৃত শরীরকে যথাযথ রূপ দিতে পারে, চতুর্থ মৃত সঞ্জীবনী, যদি সময় মতো পাওয়া যায় তাহলে মৃতকে জীবিত করতে পারে। এই দিব্যৌষধের এই মুহূর্তেই প্রয়োজন, কিন্তু লক্ষণের কাছে কেবল একটি মাত্র রাত্রি রয়েছে। এই জন্যই কঠিন কার্য সূর্যোদয়ের আগেই করে ফেলতে হবে, তবেই এই কষ্টের লাঘব হবে। অন্যথা লক্ষণে প্রাণ বাঁচানো অসম্ভব। অসম্ভব তো অসম্ভবই থাকবে। কোথায় এই লঙ্কা সমুদ্র তট, আর কোথায় হিমালয়? কে আনতে পারবে সঞ্জীবনী বুটি? প্রভু, আপনার এই দাসের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। হনুমান, কি করে পৃথিবীর অন্য দিক থেকে এক রাতে ঔষধ চলে আসবে? প্রভু, কর্মবীর কখনো ভাবে না, কেবল কাজ করে যায়। আপনি আজ্ঞা তো দিন। প্রভু, আমার পূর্ণ বিশ্বাস আছে বজরং এই কার্যেও সফল হবেন। প্রভু, প্রভাতে প্রথম কিরণের আগে সঞ্জীবনী নিয়ে যদি না ফিরতে পারি, তাহলে আমার এই মুখ আপনাকে কখনো দেখাবো না অযোধ্যানাথ। তুমি কভু অসফল হতে পারো না হনুমান। জয় শ্রীরাম। বৈদ্যরাজ, ওই জড়িবুটির পরিচয় তো আপনি বলেননি। ওর সবচেয়ে বড় পরিচয়, ওরা সর্বদা আলোকিত থাকে। একটা দিব্য জ্যোতি ওদের মধ্যে জল জল করে। এই দিব্যৌষধি সমুদ্র মন্থনের সময় সাগর থেকে জন্ম হয়েছে। এদের শক্তির কথা জেনে দেবতারা ওদের হিমালয়ে গোপন রেখেছে, আর স্বয়ং তাঁরাই সেটা রক্ষা করেন। ওনাদের আজ্ঞা ছাড়া ওই ওষুধই তুমি পাবে না। তোমার যাওয়ার সাথে সাথেই তারা লুপ্ত হয়ে যাবে। এই জন্য ওদের সংরক্ষণ দেবতাদের কাছে। প্রার্থনা করো, ওনারা তোমার হেতু ধর্মময় জেনে তোমাকে অবশ্যই অনুমতি দেবে। যথা আজ্ঞা। জয় শ্রীরাম। চলে জয় শ্রীরাম বলে হনুমান বিষাদ মগ্ন হয়ে এ কথা ভাবেন করুণা নিধান। কি দাম আছে এই জীবনের নাশে যদি বন্ধুর কাজেতে, যদি ভাই কেউ আজ বাঁচায়
হারাতে না পারে, আর রামের নাম নেবে কে? এই জগতে আর সব আছে, ভ্রাতৃপ্রেমের সুখ আর কিছুতে নেই। এ যে জুটি রাম আর লক্ষণে, লক্ষণ না থাকলে যেন রাম নেই, লক্ষণ না থাকলে যেন রাম নেই। সইছেন প্রভু আমারই জন্যে, দারুণ এই দুঃখ সন্তাপ, সজল নয়ন বিহ্বল ভরত, করেন যে শুধু অনুতাপ। পলে পলে ব্যাকুলতা বাড়ে, ঝর ঝর ঝরে আখি জল, করে বিলাপ মনের ব্যথায়, বলে সে বন্ধুদের বল। আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল, তোর এই ভাইকে না কাঁদিয়ে বল কিছু বল। ভাই ভাই বলে, ভাই ভাই বলে চোখে ঝরে আখি জল, আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল। এই ধরণীতে আর হবে না আমার মতন হতভাগা, আমি থাকতেও শক্তিশীল তোকে দিল দাগা। যেতে দেব না ছিঁড়ে তোকে স্নেহের বাঁধন আমার, আমিও নিজের প্রাণ রাখবো না যদি তুই না জাগিস। আখির তারা রে, আখির তারা রে আমার, আখি তুই খোল আমার লক্ষণ ভাই রে, বল কিছু বল, তোর ভাইকে না কাঁদিয়ে বল কিছু বল।
যায় রাত তবু পবনের সুতো কেন ফিরে আসে না হায়। নিভে যে যায় আশার প্রদীপ মন আমার ধৈর্য হারায়। সূর্যোদয়ের সাথে সূর্য বংশের সূর্য যেন ডুবে না যায়। কত কথা আছে জানার তবু তুমি উত্তর দাও না আমায়। কথা হারা থেকে সঞ্জীবনীর রূপেতে নিয়ে লক্ষণের প্রাণ। সূর্যোদয় হওয়ার আগে এসে পৌঁছায় হনুমান। বৈদ্যরাজ, বৈদ্যরাজ, আমি বুটি নিয়ে এসেছি। আরে মহাবীর, তুমি পুরো পর্বত উঠে নিয়ে এসেছো। কি করব বৈদ্যরাজ, আমি মূর্খ, আয়ুর্বেদ আচার্য তো নই যে জড়িবুটি নিজেই চিনে নেব। এই জন্য পুরো পর্বতই নিয়ে এসেছি। আপনিই বরং বেছে নিন এই সঞ্জীবনী। চলুন বৈদ্যরাজ। ওটাই কি সঞ্জীবনী? হ্যাঁ, এটাই হলো সঞ্জীবনী। দাঁড়াও, উতলা হয় না কবিরাজ। আরোগ্যদায়িনী ঔষধ প্রকৃতির বরদান, এদের শ্রদ্ধার সহিত গ্রহণ করা উচিত। জয় ভগবান ধন্বন্তরী, হে দিব্যৌষধি, হে প্রাণদায়িনী মাতা সঞ্জীবনী। আমি সুসেন বৈদ্য, এক পরম বীর সূর্যবংশ রাজকুমারের প্রাণ তোমার কাছে ভিক্ষা চাইছি। হে মঙ্গলকারিণী, আপন গুণ প্রকট করো। আপন দিব্য প্রভাব দ্বারা আরোগ্য শাস্ত্রের আয়ুর্বেদীয় সিদ্ধান্তের সত্য সিদ্ধ করো। মাতা, এক ধর্মপরায়ণ মানবের কল্যাণের জন্য আপনার পত্রের প্রয়োজন। আপনার পত্র দ্বারা আমার রোগীকে আশীর্বাদ করুন।
কোথায় মেঘনাদ? কোথায় সেই মায়াবী? আরে আমার ধনুর্বাণ কোথায় গেল? কোথায় গেল আমার ধনুর্বাণ? ভাই, এই নাও তোমার ধনুক। আর তুমি তুমি যুদ্ধক্ষেত্রে নেই। দাদা, আপনি? আমি আমি এখানে কি করে পৌঁছলাম? ধৈর্য রাখো সৌমিত্র, ভয়ঙ্কর সংকট এসেছিল। সংকট? হ্যাঁ আমার ভাই, আর রঘুকুলের সংকটকে নিবারণ করেছে সংকট মোচন হনুমানই। আজ আমি ওই রাক্ষস কুমারের জীবন লীলাই সাঙ্গ করে দেব। অবশ্যই, কিন্তু যুদ্ধ বুদ্ধিমানের মতো করো। ওই মহাভয়ঙ্কর রাক্ষসের মায়াকে আমি জানি। ও ব্রহ্মাস্ত্রের জ্ঞাতা, বুদ্ধিমান, আর বড়ই মায়াবী হওয়ার সাথে সাথে পরম বীরও। ইন্দ্রজিৎ যখন রথে বসে আকাশে বিচরণ করে, মেঘে লুকিয়ে থাকা সূর্য কিরণের মতো ওর গতির খোঁজ পাওয়া যায় না। এই জন্য সৌমিত্র, তুমি বানররাজ সুগ্রীব, হনুমান আর জাম্বুবান সহ যুদ্ধপতিদের সাথে যাও। নিকম্বিলার মন্দির চেনার জন্য গুপ্তচরকে সাথে নাও। প্রভু, ওখানে পৌঁছানোর রাস্তা খুব দীর্ঘ আর দুর্গম, কিন্তু আমি এমন পথ চিনি যা ছোট আর গুপ্ত। আমি লক্ষণকে ওই পথে সেনাদের সমেত শীঘ্রই করে পৌঁছে দেব। কিন্তু আমার আপনাকে সাথে পাঠাতে সংকোচ হচ্ছে। কেন? আমার উপর আপনার ভরসা নেই? আমার সংকোচকে অন্য কিছু ভাববেন না মহারাজ বিভীষণ। আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু আমি এটাও জানি যে এই পরিস্থিতিতে সংকট রয়েছে, আর আমি আপনার প্রাণকে সংকটে ফেলতে চাই না। আপনি ঠিকই বলেছেন দাদা, ওখানে খুবই সংকট, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার লক্ষণ থাকতে মহারাজ বিভীষণকে কেউ স্পর্শ করতে পারবে না। গন্ধর্বরাজ কুবের স্বয়ং প্রকট হয়ে আমাকে বলেছেন, যুদ্ধে মেঘনাদ মহারাজ বিভীষণের ওপর যম অস্ত্রের প্রয়োগ করবেন। এই অস্ত্র উনি ওনার জন্যই বাঁচিয়ে রেখেছেন। কুবের আমাকে তা নিরস্ত্র করার বিধি আর ওই অস্ত্রকে সংহার করার মতো অন্য অস্ত্রের কথাও জানিয়েছেন। দাদা, আপনি নিশ্চিন্ত হয়ে আমাদের যাওয়ার আজ্ঞা দিন। আমি ওনাকে তোমার ভরসায় পাঠাচ্ছি লক্ষণ। মনে রেখো, আমি ওনাকে লঙ্কা নরেশ বানানোর কথা দিয়েছি। সেই কথাকে সত্য করার জন্য, ওনার সুরক্ষার জন্য আমি নিজের প্রাণেরও মায়া করব না। দাদা, আমি আপনার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যদি আজকে আমি মেঘনাদের বধ করতে না পারি, তাহলে আমার মুখ আমি আর কখনো দেখাবো না। যুদ্ধ থেকে আজ জিতেই তবে ফিরব, তবেই না রঘুপতির সেবক আমি হব। দেব শ্রী শঙ্কর আছেন সহায়, তবুও গাই আমি রঘুবীরের জয়। যাও বীর, বিজয়ী হও। ওং হিং ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং ফ্লিং ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং ফ্লিং ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং হ্রিং ক্রিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ।
সুমিত্রানন্দন, ওই দেখুন, ওই গুহায় আমাদের নিকুম্মিলা দেবীর মন্দির রয়েছে। তার দরজায় মেঘনাদের বীর সৈনিকেরা পাহারা দিচ্ছে। উনি ভেতরে বসে আছেন আর রথ বাইরে দাঁড়িয়ে আছে। ও যজ্ঞ করছে। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। আপন সৈনিকদের বলো ওই প্রহরীদের উপরে যেন আক্রমণ করে আর শত্রু সেনাদের শৃঙ্খল ভেঙে ভেতরে যাবার পথ তৈরি করে ফেলে। মহারাজ সুগ্রীব, ওই পথ তৈরি হতেই আপনি আপনার প্রমুখ যোদ্ধাদের সাথে ভেতরে চলে যান আর যেভাবে হোক ওর যজ্ঞের ব্যাঘাত ঘটান। ওকে তান্ত্রিক পূজা অর্ধেক পথে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করে তুলুন। তারপর মেঘনাদ বাইরে আসবে, তখনই রক্ষণ ওকে যুদ্ধের জন্য আহ্বান করবে। শীঘ্রই করুন মহারাজ সুগ্রীব। যথাজ্ঞা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং হিং ক্লিং চামুন্ডায় নমঃ। ওং হিং ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং স্বাহা। বাইরেতে লড়ে রাক্ষস বানর, ভেতরে চলেছে মন্ত্র পাঠ, ভেতরে চলেছে মন্ত্র পাঠ। পেরিয়ে সাগর যে এসেছে লঙ্কায়, তার কাছে বাধা নয় কোনো কপাট, তার কাছে বাধা নয় কোনো কপাট। কেউ হাত দিয়ে কেউ হাতিয়ারে, কেউ হাত দিয়ে কেউ হাতিয়ারে বাধা দিতে চায় যজ্ঞের আয়োজনে। যজ্ঞ যদি পূর্ণ হয়ে যায় তবে আর ইন্দ্রজি থাকবে না কোনো রণে। যজ্ঞ যদি পূর্ণ হয়ে যায় তবে আর ইন্দ্রজি থাকবে না কোনো রণে। নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। ওং স্বাহা, ওং স্বাহা, স্বাহা। ওং হিং ক্লিং চামুন্ডায়। হোমের আগুন নিভিয়ে দিয়ে পবিত্র যজ্ঞের ক্ষতি করে, হোমের আগুন নিভিয়ে দিয়ে পবিত্র যজ্ঞের ক্ষতি করে। যজ্ঞ যাতে কাটে নিরাপদে রাবণের সেনারা শুধু লড়ে। সাধকের আরাধনার কাজে, সাধকের আরাধনার কাজে শুধু বাধা দিয়ে বিঘ্ন করে। আসন থেকে নড়ে না মেঘনাদ, তাকে যতই সবাই বিরক্ত করে। আসন থেকে নড়ে না মেঘনাদ, তাকে যতই সবাই বিরক্ত করে। ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং স্বাহা, ওং স্বাহা। ওং হিং ক্লিং চামুন্ডায় নমঃ। ওং হিং ক্লিং নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় স্বাহা, স্বাহা। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় নিকুম্বিলায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় দিব্যায় নমঃ। অবিচল পাহাড়ের মতো মেঘনাদ মগ্ন থাকেন পূজায়। ইন্দ্রজিৎ মগ্ন থাকেন পূজায়। ইন্দ্রজিৎ মগ্ন থাকেন পূজায়। চামুন্ডায় দিব্যায় নমঃ। হচ্ছে হনুমান, সুগ্রীব আর জাম্ববান মহাশয় ওনার যজ্ঞ পণ্ড করতে সক্ষম হয়েছেন। এখন মেঘনাদ বাইরে আসবে আর ওই আপন রথে বসে ওই বটবৃক্ষের দিকে যাবে। বটবৃক্ষের দিকে? হ্যাঁ, আপনি আমার সাথে আসুন। ও আসার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে।
মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই এখানে একবার আসবে। কেন? ও এখানে এসে ভূতেদের বলি দেয়, তারপরই যুদ্ধের জন্য তৈরি হয়। এই তান্ত্রিক কর্মের প্রভাবেই ও যুদ্ধক্ষেত্রে আপন শত্রুর উপর বিজয়ী হয়, তাকে বন্দী করে ফেলে। আজকে ওই কর্মে সিদ্ধ হতে দেবেন না। ও আসতেই ওকে যুদ্ধে আহ্বান করুন। আপনি আপনার তেজস্বী বাণের দ্বারা ওই মহাবলী রাক্ষসের সংহার করুন। ও আসছে হয়তো। চলো। ভাই লক্ষণ, আপনি বাণ সংগ্রহ করে প্রস্তুত থাকুন। দাঁড়াও। রাক্ষস কুমার, আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি। আপন অস্ত্র নিয়ে তুমি সাবধান হয়ে যাও। অবশ্যই লক্ষণ, তুমি দুদিন ধরে আমার হাত থেকে মরতে মরতে বেঁচে গেছো, কিন্তু আজ তুমি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। আমি তোমার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব, কিন্তু তার আগে আমার দেশদ্রোহী কুলদ্রোহী কাকাকে একবার প্রণাম করতে দাও। বিভীষণ কাকা, দেশদ্রোহী আর কুলদ্রোহী তো শুনেছিলাম, কিন্তু সন্তানদ্রোহী কখনো শুনিনি। আজ তুমি ওই পদ প্রাপ্ত করে নিয়েছো। আমি তোমার পুত্রতুল্য, তবু আমার গুপ্ত আর ধার্মিক স্থানে, যেখানে লঙ্কার সাধারণ জনগণ পৌঁছতে পারে না, আজকে তুমি সেখানে শত্রুকে নিয়ে এসেছো। হা! আমার সঙ্গে এরকম শত্রুতা করে আজকে তুমি সন্তানদ্রোহী নামেও ভূষিত হয়ে গেছো। আরে হে রাক্ষস রাজকুমার, তোমার জন্ম এই মাটিতে হয়েছে, তুমি এই দেশের রাজার নিজের ভাই, তবুও তুমি না আপন কুটুমদের প্রতি নিজের দায়িত্ব, না আপন জনের উপর স্নেহ, না আপন জাতির অভিমানের কথা ভেবেছো। কুলদ্রোহী, স্বজনদের পরিত্যাগ করে অন্যদের আনুগত্য স্বীকার করেছো তুমি। আপন কুল মর্যাদা, দেশের মর্যাদা হরণকারী কাপুরুষ, ধিক্কার তোমাকে। মেঘনাদ, তুমি স্বয়ং কখনো বড়দের মর্যাদা দিতে শেখনি, আর সেই তুমি মর্যাদার কথা শেখাচ্ছ। মূর্খ, আমি যা করেছি আপন দেশ আর জাতির ভালোর জন্য করেছি। তুমি আর তোমার পিতা সবাইকে অধর্মের নৌকায় বসিয়ে মাছ দরিয়ায় ডুবোতে চাইছিলে, কিন্তু আমি আপন দেশবাসীকে ধর্মের পথে নিয়ে এসে তোমাদের পাপ থেকে ওনাদের রক্ষা করতে চাইছি। অধর্মী, অপরাধী, ক্রূর আর অত্যাচারী রাজাকে পরিত্যাগ করাকে দেশদ্রোহী বলে না। যে ধর্মভ্রষ্ট হয়েছে, যে পাপ করার দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছে, এরকম ব্যক্তিকে ত্যাগ করলে আমার মনে এতটাই খুশি হয় যেরকম হাতের উপর বসা বিশাল সাপকে ত্যাগ করলে প্রাণী নির্ভয় হয়ে যায়। যে অন্যের ধন লুট করে, যে পরস্ত্রীর দিকে হাত বাড়ায়, সেই দুরাত্মাকে জ্বলন্ত বাড়ির মতো ত্যাগ করায় যোগ্য মনে করা হয়। পরস্য হরণী যুক্তম পরদারা বিমর্শকম ত্যাজ্য মহাদুরাত্মানম বিষম প্রজ্বলিতম যথা। তোর পিতার এই পাপের জন্যে না এই লঙ্কাপুরী থাকবে, তুইও থাকবি না, তোর পিতাও থাকবে না। তার আগে তুমিই থাকবে না। তুমি লঙ্কার কলঙ্ক। লঙ্কার পবিত্র ধরিত্রীতে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য আমি তোমাকে সেখানে পাঠাচ্ছি যেখানে যমরাজ তোমাকে তোমার পাপের দণ্ড দেবে।
লক্ষণ, তোমার ছায়া এ কতক্ষণ আর জীবিত থাকবেই, আর তুমিও কতক্ষণ জীবিত থাকবেই। প্রথমে তোমাকেই শেষ করে দিই। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। রামী জানে মহাসংগ্রামে কি যে হবে পরিণাম। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। যোদ্ধা যখন আসে যুদ্ধেতে, কম যায় না কেউ রণকৌশলেতে। বীরের তীরে আকাশেতে মেঘ ছায়, দিক দিগন্ত বারবার কেঁপে যায়। দুজনেই নিজের প্রাণের কারণে যুঝতে থাকে অবিরাম। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। আঘাত পেয়েও যেই যোদ্ধা সয়ে যায়, মৃত্যুর কাছে কেউ জীবন ফিরে পায়। সহজ তো নয় সেই যোদ্ধাকে মারা, তবু বীরের ধর্ম যায় কি ছাড়া। প্রাণ থাকতে দেহে যুদ্ধ ছেড়ে গেলে থাকে না যে বীরের দাম। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। মহাগর্বে মেঘনাদ লক্ষণের দিকে ব্রহ্মাস্ত্র চালায়। অতি বিনম্র হয়ে লক্ষণ তখন ব্রহ্মাস্ত্রের সামনে মাথা ঝুঁকায়। লক্ষণের কাছে গিয়ে ফিরে আসে অস্ত্র, কোনো প্রভাবী হয় না তার। একই রহস্য, এ কেমন মায়া, ইন্দ্রজিৎ কিছু বোঝে না তার। পাশুপাতস্ত্র দিয়ে লক্ষণকে করে নাঘাত। পাশুপাতস্ত্রে থাকেন পশুপতি প্রভু সাক্ষাৎ। পাশুপাত ব্যর্থ হয়, সব চেষ্টাও হয় অসফল। মহাদেব আজ বিমুখ হলেন, যার পরে ভক্তি অবিচল। নারায়ণের অস্ত্রেতে হয় দুষ্টের সংহার। শেষে নাগে
মেঘনাদ আবার পালিয়েছে। না লক্ষণ, ওকে কোনো বিশ্বাস নেই। কে জানে কি চাল চালছে। তুমি সাবধান থাকো। পিতাশ্রী, পিতাশ্রী, পিতাশ্রী! ইন্দ্রজিৎ, তুমি তাড়াতাড়ি চলে আসায় বুঝতে পেরেছি যে তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়নি। নিশ্চয়ই কোনো বাধা এসেছে। ওই বাধা দানকারী আপনার অনুজ ভ্রাতা কুলদ্রোহী বিভীষণ স্বয়ং, যে শত্রুকে মন্দিরের গুপ্ত স্থানে নিয়ে এসেছে আর যজ্ঞ পণ্ড করে দিয়েছে। বিভীষণ, বিভীষণ, তুমি ওই নীচ দেশদ্রোহীকে জীবিত ছেড়ে দিলে? পিতাশ্রী, আমি ওনার জন্য এতদিন ধরে সযত্নে যম অস্ত্র বাঁচিয়ে রেখেছিলাম। আজ আমি ওই যম অস্ত্র ওনার উপর প্রয়োগ করি, কিন্তু লক্ষণ এমন শক্তি চালালো যা আমার অস্ত্রকে মাঝপথে নিষ্ক্রিয় করে তেজহীন করে দিল। অস্ত্র নিষ্ক্রিয় করার উপায় বিভীষণই বলেছে? না, ওটা নিষ্ক্রিয় করার বিধি দেবতারা ছাড়া এই ধরিত্রীতে কেউ জানে না। তাহলে কি লক্ষণকে দেবতারাই বলে দিয়েছে? না, ওকে বলার কোনো প্রয়োজনই হয়নি। লক্ষণ দেবতাদেরও দেবতা। লক্ষণ মানুষ নয়, কোনো অবতার। ইন্দ্রজিৎ! ইন্দ্রজিৎ, এ কথা তুমি বলছো? নাকি লক্ষণ তোমার ওপর কোনো সম্মোহন অস্ত্র প্রয়োগ করে তোমাকে মতিচ্ছন্ন করেছে? নাকি লক্ষণের বাণের ভয় ভীত হয়ে তুমি যুদ্ধ থেকে পালিয়ে এসেছো? পিতাশ্রী! ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমাকে কেউ কাপুরুষ বললে এ কথা আমি সহ্য করতে পারি না। পিতাশ্রী, আমি কাপুরুষ হয়ে এখানে আসিনি। এক পুত্রের সঠিক কর্তব্য পালন করতে এসেছি। আপনার কল্যাণ হয় যাতে, এই প্রয়োজনে আপনাকে এটা বলতে এসেছি যে আপনি আপনাকে এবং আপনার সাথে বৈভবশালী রাক্ষস জাতিকে আর লঙ্কা দেশের এই সমৃদ্ধিকে সর্বনাশের হাত থেকে বাঁচান পিতাশ্রী। এখনো সময় আছে পিতাশ্রী। আপনি সীতার মোহ ত্যাগ করে শ্রীরামের শরণে চলে যান। উনি মানুষ নন, স্বয়ং নারায়ণের অবতার। তোমার মতিভ্রম হয়েছে ইন্দ্রজিৎ, তাই এরকম নারী সুলভ অনর্গল প্রলাপ বকছো। এটা বীরের ভাষা নয়। তোমাকে কে বলল ওই বনবাসী বালক ভগবানের অবতার? আমার অনুভব। আজ আমি লক্ষণের উপর সেই 3 অস্ত্রের প্রয়োগ করেছিলাম যা অমোঘ, যার শক্তি থেকে বড় ত্রিলোকে আর কোনো অস্ত্র নেই যা কেউ পরাস্ত করতে পারে না। প্রথমে আমি ব্রহ্মাস্ত্র চালিয়েছি, কিন্তু তা লক্ষণকে বধ করার পরিবর্তে নিষ্ক্রিয় হয়ে ফিরে এসেছে। কেননা কাল এই সময় যখন লক্ষণ আমার উপর ব্রহ্মাস্ত্র চালাতে এসেছিল, তখন রাম তার নীতি বিরুদ্ধ বলে রোধ করে দিয়েছিল। আজ ব্রহ্মাস্ত্র আমাকে এ কথা বলেছিল যে এই সময় এটা প্রয়োগ নীতি বিরুদ্ধ। এটা প্রয়োগের ফলে দেবলোক, পাতাল, পৃথিবী 3 লোকেতে বিনাশের জ্বালায় উত্থিত হয়ে উঠবে। কিন্তু এই সব অধর্ম আর অন্যায়ের বিজয় ঘটানোর জন্য এর প্রয়োগ করা যাবে না। এই জন্য ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় হয়ে ফিরে এসেছে। তখন আমি শিবের আশীর্বাদ ধন্য পশুপাত অস্ত্র চালালাম, কিন্তু তাও লক্ষণকে প্রণাম করে অদৃশ্য হয়ে গেল। তারপর আমি ভগবান নারায়ণের অমোঘ চক্র, যা ত্রিলোকের শেষ শক্তি, সেটাকে প্রয়োগ করলাম, কিন্তু সুদর্শন চক্র লক্ষণকে প্রদক্ষিণ করে ফিরে এলো। এটাই শেষ প্রমাণ
যা দেখে আমার বিশ্বাস হলো যে উনি মানুষ নন, স্বয়ং নারায়ণের অবতার। আর তুমি তোমার পিতাকে প্রবচন শোনাতে এসে গেলে। হে পিতা, তুমি যে 3 লোকে আপন বিজয়ের ডঙ্কা বাজিয়ে অখণ্ড যশ প্রাপ্ত করেছ, আজ সেই যশ ধুলোয় মিশিয়ে দিয়ে 2 বনবাসী ভিখারির চরণে গিয়ে বসে যাও। ইন্দ্রজিৎ, মনে রেখো যে স্বয়ং নিজের হাতে আপন কীর্তিকে ধুলোয় মিশিয়ে দেয়, দেবতাও তার সম্মান করে না। ওরা বলবে মৃত্যুর ভয়ে রাবণ পরাজয় স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, ওর শক্তিতে তুমি ভয় ভীত হয়ে পড়েছ। তোমার মন আর শরীর 2 ক্লান্ত হয়ে পড়েছে। যাও, আপন মহলে গিয়ে বিশ্রাম করো। এই যুদ্ধ রাবণের, তাই রাবণ একাই তা লড়ে জিতে নেবে। রাবণের লক্ষ্য স্থির হয়ে গেছে। আমাকে অপমান আর অপযশের নতুন পথ শিখিও না ইন্দ্রজিৎ। ক্ষমা করুন পিতাশ্রী, আমি আপনার অপমানের জন্য নয়, কেবল আপনার কল্যাণের জন্য এই কথা বলতে এসেছিলাম। আমি যতটুকু জানি, আমি যুদ্ধ শুরু করে দিয়েছি। এখন এখান থেকে পালিয়ে ভগবানের শরণে গেলেও তা কাপুরুষতা হবে। এই জন্য আমি আজ বীরের মতো ভগবানের হাতে মরতে যাব। যে পিতার কাছ থেকে বিমুখ হয়ে যায়, ভগবানও তার সমাদর করে না। এই সময় আমার জায়গা রাজমহলে নয়, কেবল যুদ্ধভূমিতেই। যদি রাম আমাকে ত্রিলোকের রাজ্য প্রদান করে দেয়, তবুও যুদ্ধ থেকে পালিয়ে কাপুরুষের মতো বাঁচতে চাই না। কেননা তাহলে আমার আত্মাই আমার সম্মান করবে না, তাহলে অন্যরা কি করবে? আমাকে আশীর্বাদ দিন। যদি আমার মৃত্যুও লেখা থাকে, তাহলে আমি বীরের মতো সম্মানের সাথে এমন ভাবে মরি যে রামও আমার বীরত্বের প্রশংসায় মস্তক নত করে। যদিও নারায়ণ হয়, তাহলে সেটাও আমার বিজয়ের রূপ হবে। তোমার জয় হোক ইন্দ্রজিৎ। লক্ষণ, আজকের যুদ্ধ তোর আর আমার শেষ যুদ্ধ হবে। আজ হয় তুই থাকবি, না হলে আমি। কিন্তু ইতিহাস ইন্দ্রজিৎকে মনে রাখবে যে যুদ্ধে যদি ভগবানও সামনে এসে যায়, তাহলে ইন্দ্রজিৎ কখনো পালিয়ে যায় না। সে রকমই আক্রমণ করে যেরকম শত্রুর উপর করা উচিত। মহাসংগ্রাম, মহাসংগ্রাম, মহাসংগ্রাম। রামই জানে এই সংগ্রামে কি যে হবে পরিণাম। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। কপট মায়ার জাল বিছিয়ে কখনো প্রকাশে কখনো যায় লুকিয়ে, কখনো প্রকাশে কখনো যায় লুকিয়ে।
যে যে তীর লক্ষণকে মারে যেন তাতে আগুনের ছোঁয়ারে। লক্ষণের শক্তি ও সুর সব জানে, নিজের অন্ত মনে মনেই মানে। তবুয়ে যে লক্ষণের ক্রোধের ভাজন, দৃঢ় নিশ্চয় আজ করেছেন লক্ষণ। এই মায়াবীকে দণ্ড না দিই যদি, লক্ষণ নয় আমার নাম। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম। অনেক খেলা খেলেছো, এখন এ খেলাই পর্যাপ্ত হো, এ খেলাই পর্যাপ্ত হো। মায়াবী রাক্ষসের মায়া আর না জগতে ব্যক্ত হো, আর না জগতে ব্যক্ত হো। তুমি বীর, বীর গতি তোমার বীরের হাতে প্রাপ্ত হো, বীরের হাতে প্রাপ্ত হো। মেঘনাদের জীবনের লীলা এখানে সমাপ্ত হো, এখানে সমাপ্ত হো। যদি আমি শ্রীরামের একনিষ্ঠ সেবক হই, তবে তোমায় শ্রীরামের দোহাই, এবার মেঘনাদের মস্তক ছেদ করেই তবে ফিরে আসবে। লক্ষণ, যদি তোর শ্রীরামের মান থাকে, তাহলে ইন্দ্রজিতের সমস্ত দেশের সম্মান আছে। ইন্দ্রজিতের জীবিত অবস্থায় এই দেশের উপর শত্রুর পতাকা কখনো উত্থিত হতে পারে না, কখনো নয়, কখনো নয়, কখনো নয়। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। ব্যথিত বিভীষণের মন, ব্যথিত বিভীষণের মন। না, লক্ষণ, আগুনের ব্যবস্থা করতে হবে। আগুনের ব্যবস্থা কেন? সীতাকে আগুন পেরিয়ে আমার কাছে আসতে হবে তো। বৌঠানকে আগুন পেরিয়ে আসতে হবে? হ্যাঁ। মা সীতাকেও? না দাদা, এটা অত্যাচার, এটা অন্যায়। লক্ষণ, দাদা, আমি আপনার কথার অর্থ বুঝতে পেরে গেছি। এর অর্থ এই যে মাতা সীতাকে নিজের পবিত্রতার প্রমাণ দেবার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে। লক্ষণ, সেই সতীকেও যে আপন পতিব্রতা ধর্ম পালন করার জন্য ত্রিলোকের বিজেতা রাবণের সুখ সুবিধা আর বৈভবে ভরা মহল ত্যাগ করে ওই অশোক বনে শীত, গ্রীষ্ম, রোদ এবং বৃষ্টির মধ্যে মুক্ত আকাশের তলায় সবকিছু সহ্য করেছেন। লক্ষণ, এক রাজার কন্যা আর এক চক্রবর্তী রাজার স্ত্রী হয়ে
আপন পতির সাথে খালি পায়ে বনের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ওনার পুজো করার স্থানে ওনার পরীক্ষা। কি দোষে দাদা, কি দোষে? লক্ষণ, আমার কথা শোনো। না দাদা না, আমি এই বিষয়ে একটা কথাও শুনতে চাই না। অসহায় অবস্থায় একজন অবলা নারীকে কেউ বলপূর্বক ধরে নিয়ে গেল, আর সে দোষী হয়ে গেল। দোষী তো আমি, কেননা ওনার কথায় ক্রুদ্ধ হয়ে আপনার আজ্ঞার বিরুদ্ধে ওনাকে ছেড়ে চলে গেছিলাম। সেই জন্য ওই দেবীকে যে দুঃখ সহ্য করতে হয়েছে তার দণ্ড আমার পাওয়া উচিত। দোষী উনি নন, দোষী আমি, যে ওনার রক্ষা করতে পারিনি। আর আগুন পার হতে হবে ওই নির্দোষ নারীকে। নারী জাতির বিরুদ্ধে এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আর আপনি এই অন্যায় করছেন। তবে মনে রাখবেন, আমি বৌঠানকে আমার মা মনে করি, আর ওনার পুত্র হওয়ার জন্য আমি আপনার বিরুদ্ধেও যেতে পারি। এটা তুমি কি করে ভেবে নিলে যে আমি সীতার কোনো পরীক্ষা নেব বা তার উপর সন্দেহ করব? সীতা এক মুহূর্তের জন্য আমার হৃদয় থেকে দূরে চলে যায়নি, যাকে প্রত্যেক মুহূর্তে আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখছিলাম। তার পবিত্রতা, তার সতীত্বের প্রমাণ অন্য কেউ দেবে আমাকে? লক্ষণ, কোন পুরুষের হৃদয় যদি কোনো নারীকে বিশ্বাস না করে, তাহলে অন্যের শত দেওয়া প্রমাণেও তার উপর বিশ্বাস আসে না। রাম আর সীতা আলাদা কোথায়? একই। আমি সীতার পরীক্ষা নিলে এর অর্থ হবে যে আমার নিজের উপরই বিশ্বাস নেই, আমার নিজের পরীক্ষা নিতে হবে। আমি যে কথা বলছি তাতে সন্দেহ আর পরীক্ষার কোনো প্রশ্নই নেই। তুমি জানো না, যদি সত্যি রাবণ সীতার উপর হাত দিত, তাহলে ওই পরম সতীর তেজে ওর হাত ভস্ম হয়ে যেত। এটা পরীক্ষা নয়, তাহলে আগুন পেরিয়ে আসতে হবে, এসব কেন? পাগল, অগ্নিদেবের কাছ থেকে আমার সীতাকে ফিরিয়ে নিতে হবে। এই জন্যই এই কাজ করা আবশ্যক। এই কাজ করা আবশ্যক, অগ্নিদেবের থেকে সীতাকে নিতে হবে। এটা কিরকম লীলা দাদা? এ কি গুড়ো রহস্য, আমাকে বলুন। তুমি শুনলে তবে না বলবো। তুমি তো নিজের দাদার বিরুদ্ধেই বিদ্রোহের জন্য তৈরি হচ্ছ। দাদা আমার দিব্যি, শীঘ্রই বলুন এটা কি রহস্য। শোনো লক্ষ্য, স্বর্ণমৃগয়া আসার আগে আমি জানতে পেরে গেছিলাম যে রাবণ সীতাকে হরণ করবে। আর যখন একদিন তুমি কাঠ কাটতে গেছিলে, তখন আমি সীতাকে বলেছিলাম, সীতা, এখন সেই সময় এসে গেছে যখন আমাদের মহত্বপূর্ণ নরলীলা করতে হবে। এই জন্য আমি তোমার সাহায্য কামনা করছি। এই জন্য যতক্ষণ আমি রাক্ষসদের বিনাশ না ঘটাচ্ছি, তোমাকে অগ্নিদেবের সুরক্ষায় থাকতে হবে। যথা আজ্ঞানাথ। হে অগ্নিদেবতা, আমি আপনার শরণে আসতে চাই, আপনি আমায় সাহায্য করুন। হে অগ্নিদেব, আমি সীতাকে কিছুদিনের জন্য আপনার সংরক্ষণে রেখে যাচ্ছি। আপনি দেবীর রক্ষা করুন। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন। আসুন দেবী।
সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেছিল, আর আমার সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব। সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেছিল, আর আমার সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব ছায়া সীতার রূপ ধরে আমার সঙ্গে থেকে গেছিল। এই জন্যই এই গোপন রহস্য এতদিন তুমি জানতে না। দাদা, আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন দাদা। আমাকে হে জননী জন্মভূমি, হে মা অযোধ্যা, আজ আমি তোমার চরণে আসার সৌভাগ্য আবার লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। চিরজীবী হও রাম। রাবণের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়ে তুমি তোমার পূর্বজদের কীর্তিকে আরো উজ্জ্বল করে দিয়েছ। আপনি তো জানেনই যে এই সব আপনার আশীর্বাদের ফল গুরুদেব। রাম, আদিকালে যখন ব্রহ্মার কথায়
আমি সূর্যকুলের পুরোহিত হওয়ার কথা অস্বীকার করেছিলাম, তখন উনি বলেছিলেন যে এই সুযোগ তুমি নষ্ট করো না, এই কুলেই ভগবানের অবতার জন্ম নেবেন। তাই 1 যুগ ধরে আমি তোমার প্রতীক্ষা করেছিলাম। তুমি ধন্য রাম, তোমার এই মহাপরাক্রমের কারণে আজ আমি তোমার গুরু হওয়ার গৌরব বোধ করছি। বৎস, তোমার এই কীর্তি পতাকা যুগ যুগ ধরে ইতিহাসের আকাশে উত্থিত থাকবে। আমি ভীষণ খুশি। আপনি প্রসন্ন হয়েছেন, আপনার আশীর্বাদ পেয়ে গেছি। আর আমার পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই গুরুদেব। মা, আমার জন্য রাজভোগ বানিয়ে রেখেছ তো? আমি জানতাম তুই আমার কাছে রাজভোগ এসেই চাইবি। মা, আমাকে সবচেয়ে বেশি দেবে তো? তোর জন্য আলাদা করে রেখেছি পুত্র আমার। মা, বড় মা বলেছিল লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফিরে না আসি যেন। দেখো, লক্ষণকে সাথে নিয়েই এসেছি আমি। রাম, লক্ষণকে আনার প্রয়োজন নেই, ও তো তোর ছায়া পুত্র। তুই যেখানে যাবি ও সেখানেই থাকবে। মা, পুত্র, না 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 রাম, না রাম, না না আমার পুত্র, না। আমার পুত্র, যখন তুমি বিপদে পড়েছিলে আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে তোমাকে দেখতে পেতাম, কিন্তু আমি বহু দূরে ছিলাম আমার পুত্র, তাই তোমাকে সাহায্য করতে পারিনি। মা, আমি তো সমস্ত বিপদের সময়
তোমাকে আমার পাশেই পেয়েছি মা। আমার শিরায় তোমার দুধের শক্তি ছিল, যার বলে বিপদের সমুদ্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমি তোমার চরণে পৌঁছে গেছি মা। তুমি তো আমার শক্তি স্বরূপিনী দুর্গা। আমি সর্বদা তোমার পূজা করতে পারি, আমায় এমন আশীর্বাদ করো। হায়, তুই এই কি কথা বলছিস? হ্যাঁ, লোকে বলে তুই তো ভগবানের অবতার, কিন্তু কিন্তু আমি তো এইটুকু জানি যে তুই আমার নয়নের মণি। ব্যাস, আমি তো তোকে এই রূপেই পেতে চাই। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, ব্যাস অন্য কিছু চাই না। যে কথা তোর পিতা তোকে বলেছিল আমিও সে কথাই বলছি। হ্যাঁ। মা, তুমি কি করে জানতে পারলে? যখন উনি দেবতাদের সঙ্গে তোমার বিজয়ের জন্য তোমাকে আশীর্বাদ দিতে এসেছিলেন, সেই রাতে আমার স্বপ্নে এসে উনি ওখানকার সারা বৃত্তান্ত শুনিয়েছিলেন। যা, ওই পাগলকে সামলা, ও তো তোর থেকেও কঠিন বনবাস কাটিয়েছে। দাদা, 14 বছর ধরে এই শাসন কার্যের বোঝা বয়ে চলেছি। এখন দায়িত্ব নিন আপনার অযোধ্যার আর আপনার কোশল রাজের। দাদা, এই উত্তর দায়িত্ব আমি আপনার শ্রীচরণে সমর্পণ করলাম, স্বীকার করুন। দাদা, আপনার প্রজাদের প্রতি যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা করে দেবেন। আমি তো আপনার মতো রাজা নই, আমি তো সাধারণ সেবক। ভরত, অনন্তকাল অবধি ত্রিলোকে যখনই কোনো প্রাণী ধর্মের কথা বলবে তখন ধর্মের প্রমাণ দেওয়ার জন্য কেবল একটাই নাম নেওয়া হবে, আর সেটা হবে আমার ভরতের নাম। আমি তো বনে 14 বছর কাটিয়েছি পিতার আজ্ঞার কারণে, কিন্তু তুমি তো কেবল ভাবনা আর ভাতৃপ্রেমের কারণে 14 বছর রাজধানীর মধ্যে থেকেও
সন্ন্যাসীর জীবন কাটিয়েছ। ভরত, তুমি আমাদের সব ভাইদের মধ্যে সবচেয়ে মহান। দাদা, মা ঠিকই বলেন, আপনি সত্যি ভগবান। আপন তুচ্ছ ভক্তদের এভাবে কেউ প্রশংসা করে, তা ভগবানই করে থাকেন। পাগল ছেলে, এখন কেন কাঁদছিস? আমি তো এসে গেছি। বেঁচে থাকো আমার পুত্রী, সৌভাগ্যবতী হও। পুত্রী, তোকে ছাড়া রাজমহল তো কি সমস্ত অযোধ্যা শূন্য লাগতো। বেঁচে থাকো, সুখী হও। আমার পুত্রী, অনেক দুঃখ সহ্য করেছিস তুই। মনে মনে শুধু ভাবে কত যন্ত্রণায় সহ্য করে ওই দিনগুলো কেটেছে। ওই দুঃখের দিন আপনার ভরসায় কেটে গেছে মা। যখনই মন খারাপ হতো তখনই আপনাকে স্মরণ করতাম। তখন মনে হতো যে আপনি স্বয়ং আমাকে ভরসা দিচ্ছেন। যখন ত্রিজটা আমার হাত ধরত তখন তার মধ্যে আমি আপনার স্নেহের স্পর্শ পেতাম, যেন স্বয়ং আপনি। হ্যাঁ পুত্রী, মার আশীষ সর্বদা সর্বত্রই পুত্রীর সঙ্গে থাকে। সীতা, তুমি নারী জাতির গর্ব। আগামী যুগে নারীরা তোমার নাম নিলেই পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে আমার পুত্রী। মেঘনাদের বাণ কোথায় আঘাত করেছিল? এখানে মা। যখন বাণ লেগেছিল তখন বড় মায়ের কথাই ভেবেছিলে? হ্যাঁ মা,
আমি মূর্ছিত অবস্থায় তোমার কথাই মনে করছিলাম যে বড় মা আমায় সাহায্য করো। আমি শুনতে পেয়েছি, আমি তোর ডাক শুনতে পেয়েছি পুত্র। মা, লক্ষণ, মা, লক্ষণ, তুই আমার দুধের মান রেখেছিস পুত্র। ভরত যদি ধর্মের প্রমাণ হয় তাহলে তুই চিরকাল ভাতৃপ্রেমের দৃষ্টান্ত। তোর সর্বদা জয় হোক পুত্র, তোর সর্বদা জয় হোক। দাদা, লক্ষণ, আমাদের মধ্যে ভাগ্যবান তো তুই। আরে সাধুবেশ তো আমিও ধারণ করেছিলাম, কিন্তু দাদার চরণে নিরন্তর বসে থাকার সৌভাগ্য তো তুই পেয়েছিস একমাত্র। আমাকে তো মহারাজ ভরত সাধুবেশ ধারণ করতে দেননি, নিজের কাছেও রাখেননি। ওরে ভাই, বিপত্তির বিরুদ্ধে লড়ার জন্য যখন বড় ভাই থাকে তখন ছোটদের